আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো সুজি দিয়ে পাটিসাপটা। তো চলুন, তার জন্য এখানে এক বাটি দেখুন সুজি নিয়েছি। সুজিটাকে আমি একটা মিক্সচার বাটিতে নিয়ে এটাকে একটু পাউডার করে নিব। তো খুব বেশি তো পাউডার হবে না, যতটাই হবে ব্যাস এটাকে আমি আগে পাউডার করে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। এই তো দেখুন পাউডার করে নিয়ে চলে এসেছি। তো খুব বেশি তো পাউডার হবে না। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি যে বাটি দিয়ে আমি সুজি নিলাম এক বাটি, ওই বাটিরই হাফ বাটি ময়দাটাও ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লবণ। আর নিয়েছি এখানে 4 চামচের 4 চামচ চিনিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ডেল দিয়ে। মেশানো হয়ে গেছে দেখুন। আর এখানে এবারে আমি অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেখতেই পাচ্ছেন কতটা গরম রয়েছে। তো অল্প অল্প করে জল দিব আর এখানে মেশাবো। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, নাহলে একবারে বেশি জল দিয়ে দিলে পরে আবার দলা দলা থেকে যাবে। তো আমি এখানে মোবাইলটা রেখে আরও অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটা আগে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে একবারে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন কিভাবে আছে। তো এটাকে এবারে আমি হাতাটা দিয়ে এইভাবে আরেকটু নেড়ে চেড়ে ব্যাস 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিই। এবারে ভেতরের পুরটাকে রেডি করে নিচ্ছি। এবারে আমি ভেতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য একটা গ্যাসের চুলায় আমি কড়াই চাপিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা এখানে জাল দেওয়া আছে, তো আমি এবারে সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দুধটা প্রায় দেখুন ফুটে আসতে শুরু করেছে। এবারে আমি একে একে এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে আর জলটাকে ভালো করে ঝরিয়ে আর এইভাবে হাত দিয়ে ছানাটাকে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এই ছানাটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ছানাটা আগে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ছানাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি খুব সুন্দর করে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ সুজি। আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দেখুন চুলার জালটাকে আমি হাইয়ে রেখে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নেব। এবারে আমি এখানে চিনি দিব না, দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, যেটা একটু গলা গলা ভাব পাওয়া যায় সেইটা। এখানে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে তুলে 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। চুলার জালটাকে এখন আমি লোয়ে করে দিয়েছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। তো আগে এটা মিশিয়ে নিই খুব সুন্দর করে। এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস এবারে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ঘন একটা খেসার মতো করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি নারকেলের পুর আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আমি 2 চামচ তুলে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আরও খেতে সুন্দর টেস্টি হবে। দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পুরটা আমারও এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশি শক্ত হয়ে যাবে। তো চলুন এই সময় আমি এবারে নামিয়ে একটু পুরটা ঠান্ডা করে নিই। বন্ধুরা দেখুন, নিচে নামিয়ে আমি একটুখানি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অতিরিক্ত যে গরম ভাবটা আছে সেটাকে একটু বের করে নিই নেড়ে চেড়ে। ব্যাস এবারে চলে যাব পাটিসাপটাগুলোকে তুলে নিতে। বন্ধুরা, এবারে আমি পাটিসাপটার ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি। রেস্টে পেয়ে আরও কতটা এটা একদম স্মুথ হয়েছে দেখুন। খুবই সুন্দর একদম সফট একটা ব্যাটার হয়েছে। তো এটাকে আমি এবারে নেড়ে চেড়ে 2টা বাটিতে 2 হাতা করে, মানে 1 হাতা করে 2 হাতে তুলে নিচ্ছি। তো 2টা বাটিতে আমি 1 হাতা করে করে তুলে নিলাম। এবারে আমি দুটোর মধ্যে 2টো কালার মিক্স করব। আজকে আমি সুন্দরী পাটিসাপটা পিঠা বানাবো, তার জন্য আমি কালার নিয়ে নিয়েছি। তো 2টো বাটিতে 2টো কালার মিক্স করে নিই।
বন্ধুরা দেখুন, দুটো বাটির মধ্যে আমি দুটো কালার মিক্স করে নিয়েছি। তো এবারে আমি এটাকে যে কোনো একটা ব্যাটার আমি এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তার জন্য বোতলের মধ্যে ঢালার জন্য তো এখানে ছিপিটা ফুটো করতে হবে। তো এটা আগে একটা সুচ গরম করে ফুটো করে নিই। এই তো বন্ধুরা, চিপিটা এখানে ফুটো করে আর বাস সবুজ কালারের যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেইটা আমি বোতলে ভরে নিয়েছি। এবারে চলে যাচ্ছি আমি পাটিসাপটাগুলো তুলে নিতে। আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি আর এখানে তাওয়াটা বেশ হালকা করে গরম হয়ে এসেছে। তো আমার কাছে তো যেহেতু ঘি নেই, তো আমি এখানে সাদা তেল দিয়েই আজকে পাটিসাপটাগুলো তুলবো। ঘি দিয়ে তুললে তো বেশি টেস্টি করতো। তো তার জন্য তেলও খুব বেশি লাগবে না, অল্প একটু তেল দেবো, দিয়ে একটা টিস্যু দিয়ে ব্যাস মুছে এটাকে তুলে নিচ্ছি। তো একটা টিস্যু নিয়েছি, এবারে আমি পুরো তাওয়াটাতে লাগিয়ে আর এটা দিয়ে খুব সুন্দর করে মুছে তুলে নিচ্ছি। এখানে বারবার তেল দেওয়ার কোনো দরকার নেই বা ঘি দেওয়ার দরকার নেই। এই তো সম্পূর্ণ আমি তেলটা এখানে মুছে তুলে নিলাম। এবারে যেটা করতে হবে, চুলার জালটাকে একদম মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখতে হবে। আর এবারে আমি আগে সবুজ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে একটু ঘুরিয়ে নিব। যতটা আপনারা পাটিসাপটা পিঠাগুলো করতে চান, যত বড় পাটিসাপটা পিঠাগুলো আপনারা করতে চাইবেন তত বড় দিয়ে দিবেন। আর একটুখানি দেখুন দেওয়ার সাথে সাথে খুব সুন্দর শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পর এবারে আমি সাদা ব্যাটারটা দিয়ে ব্যাস এটাকে একটু শুধু নাড়াচাড়া করে নিব, কেননা আমার তাওয়াটা অনেক বেশি বড়, তার জন্য। এই তো হয়ে গেল। দেখবেন এখানে ঢাকা টাকা কিছু দিতে হবে না, এমনিতেই খুব সুন্দরভাবে পাটিসাপটা পিঠাগুলো হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে রাখার পরেই দেখতে পাবেন যে শুকনো ভাব হয়ে যাবে উপরে। এবারে যেটা করতে হবে, যে পুরটা আমি আগে থেকে করে রেখেছি সেই পুরটা একটা চামচ দিয়ে তুলে তুলে দিয়ে দিব। তো সাইডেরগুলো একটু শুকিয়ে এসছে, মাঝখানে একটু দেখুন কাঁচা কাঁচা ভাব রয়েছে, বেশ অনেকটাই এবারে শুকিয়ে যাচ্ছে। তো আমি এবারে পুরটা দিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়েছি, চামচটা দিয়েই আমি এইভাবে একটু পুরটা দিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা এক হাতে দেখাচ্ছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই তো এবারে পাল্টে দিব। তো এইভাবে একটু প্রথমেরটা লেগে যাওয়ার একটু চান্স থাকে, কেননা করতে করতেই বাস খুব সুন্দর হয়ে যাবে। তো আমি একটু এবারে ফোনটাকে রেখে তারপরে এটাকে পাল্টে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো চেষ্টা করছি বন্ধুরা দেখানোর, আমার তো কিছুতেই ফোনটা ধরবে না। তো দেখুন এক হাতেই আমি একটু চেষ্টা করছি দেখানোর আপনাদেরকে। এই তো এইভাবে একটু পাল্টে পাল্টে দিতে হবে। তো হয়ে গেছে এটাকে আমি এবারে তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। তো চলুন একই মতো করে এবারে আমি এগুলো তুলে নিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা সবুজ কালারটা দিয়ে আমি কয়েকটা পাটিসাপটা তুলে নিলাম। আর এবারে যে আমি এই যে লাল কালারটা দিয়েছি এটাকে আমি কিভাবে দিচ্ছি দেখুন। তো এখানে আমি চামচে তুলে ব্যাস এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে দিয়ে দিলাম। ওর সাথে সাথেই দেখুন কীভাবে কীভাবে শুকনো হয়ে গেল। এবারে আমি ব্যাটারটা এক হাতা গুলিয়ে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে একটু আমি হাতলটা ধরে এইভাবে করে নিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে শুকনো হয়ে যাবে। এবারে আমি চামচে করে পুরটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি লম্বা করে। যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবে বেশি কম করে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল। এবারে আমি প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে ব্যাস আস্তে আস্তে করে একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা প্রথমটা আটকে যাওয়ার খুব চান্স থাকে, তো এই তো এইভাবে করে করে ফোল্ড করে নেব।
এই তো হয়ে গেল, দেখুন কি সুন্দর হয়েছে। তো চলুন সবগুলো আমি এবারে একই মতো করে তারপরে দেখাচ্ছি। তো এটাকে আমি এবারে তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন। এই তো বন্ধুরা, সব পাটিসাপটাগুলো আমার একদম তৈরি করা হয়ে গেছে, আর আমি নিয়ে চলে এলাম এখানে ডাইনিংয়ে। এবারে আমি সাজিয়ে নিচ্ছি। আর লাস্টেরটা দেখুন আরও কি ভালো লাগছে দেখতে, ব্যাটারটা যে বেঁচে গেল, তো এইভাবে আমি এটা ডিজাইন করে নিলাম। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো চলুন এখানে আমি একে একে পাটিসাপটাগুলো আগে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই তো আমার এখানে সবগুলো পাটিসাপটা পিঠা সাজানো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা। এই তো বন্ধুরা, এরকম একবার হলেও পাটিসাপটা পিঠা আপনারাও তৈরি করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর ততটা খেতেও আরও সুস্বাদু। তো এবারে আমি একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে, আর পুরো একদম দেখুন পুরো ভর্তি রয়েছে। তো চলুন একটা নিয়ে নিচ্ছি আর কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কেটে নিলাম, আর ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো একদম পুরো ভর্তি। তো বন্ধুরা চেষ্টা করবেন এইভাবে পাটিসাপটা বানিয়ে নেওয়ার, আপনারাও দেখবেন দেখতে যতটা সুন্দরী পিঠা, তো খেতেও তেমন সুস্বাদু হবে। তো আজকের আমার এই সুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।